আজকের ব্লগে আপনাদের সবাইকে আমার কেমিস্ট্রি ওয়ার্ল্ড টিউশন সেন্টার থেকে আমরা বাচ্চাদের সাথে আমি এবং আমার পরিবারের কিছু মানুষ এরা আজ পিকনিকে গেছিলাম। তো সেই সুন্দর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আগের দিন রাতের থেকেই রান্নাবান্নার জন্য সবজি কাটাকাটি সাথে পোস্টার রেডি করা আমার এদিকে ভাই ওদিকে ননদ দুজনে মিলে বাড়িতে রেডি করছিল। তো এগুলো বাড়ির কাজকর্ম সব রেডি হয়ে গেছে। আর সকাল সকাল দেখুন অলরেডি রান্নাবান্নার কাজকর্ম ভোর 6টার থেকে প্রায় শুরু হয়ে গেছে। আমাদের কি কি হয়েছে একটু বলো। পাপড় ভাজা হয়ে গেছে, হ্যাঁ ভাত হয়ে গেছে, হ্যাঁ মাংসের আলু ভাজা, আলু টুকরি ডালনা হচ্ছে, আচ্ছা চাটনি বসে গেছে। চাটনি বসে গেছে। চাটনি নামলেই আমাদের ফ্রাইড রাইস আর মাংস চলে যাবে, তাই তো? এখানে পুরো কদমে সকাল সকাল তাড়াতাড়ি কাজ চলছে। 9টার মধ্যে সব জিনিস রেডি হয়ে যাবে, এর জন্য সব রেডি করে ফেলেছে। এখন 8টা বাজতে বাজতে দেখো এতটা কাজ এগিয়ে গেছে। মাংসটা হয়ে গেলেই তো এই আমাদের পিকনিকের বাস রেডি। আর একটু পরেই আমরা এখন পিকনিকে বেরিয়ে যাব। সম্পূর্ণটাই রেডি হয়ে গেছে। এই যে দেখো আমাদের পোস্টার লেগে গেছে। তা আশা রাখি আজকের পিকনিকটা খুব ভালো করে আমরা ঘুরে আসি এবং ছাত্রদের নিয়ে খুব আনন্দ করতে পারি। তাহলে আমরা সবাই আজকে পিকনিক যাচ্ছি তো? মজা হবে তো? মাটি কাঁপবে তো? লালিগড়াস মনে রাখবে তো? আমরা কারা? কেমিস্ট্রি ওয়ার্ল্ড এক্সাইটেড তো? মজা হবে কিনা? আর কাজকর্ম করতে রেডি তো? তাহলে এখন আমাদের পিকনিকের বাস ছাড়তে চলেছে আর এখন আমরা যেতে চলেছি। আশা করি সম্পূর্ণ সফরটা খুব ভালো থাকুক আর আমরা সবাই মিলে খুব ভালো করে ঘুরে আসি। বাকি জার্নিটা ওখানে গিয়ে শেয়ার করব। শুধু পিকনিকের নাচানাচি নয়, একটু মাঝে মাঝে বাসের বাইরে থেকে যে ভিডিওগুলো আমরা শ্যুট করেছি সেগুলো একটু দেখুন। এই চাপাতা বাগানের যে বড় বড় গাছ আর তার নিচে সারি সারি চাপাতার গাছ, এই যে মাঠকে মাঠ জুড়ে চাপাতা গাছ রয়েছে, এটা দেখতে যে কি মনোরম লাগে। যারা উত্তরবঙ্গের মানুষ আর যারা ডুয়ার্স এরিয়ার মানুষ তারাই কিন্তু এই সৌন্দর্য খুব ভালো করে প্রতিদিন দেখতে পায়। কিন্তু আমরা যখন পিকনিকে যাই তখন কিন্তু এই চাপাতা গাছের সৌন্দর্য
আরও সামনের থেকে সময় করে দেখে ওঠার সুযোগ জোটে। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমরা বাসে করে যাচ্ছিলাম, আর মাঝখানে হিন্দি গান চালিয়ে নাচানাচিও করছিলাম। ছাত্র ও শিক্ষকের এই যে একসাথে আনন্দ, তা কিন্তু বলার অবকাশ রাখে না। এই যে দেখো, এখন আমরা অলরেডি পৌঁছে গেছি পিকনিক স্পটে। এই লালিগুড়া স্পটে গিয়েই সবার আগে আমরা বাস থেকে জিনিসপত্র নামিয়ে নিচ্ছিলাম, কিন্তু এখান থেকে আমরা গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সব ভিডিও ক্লিপগুলো ঠিকঠাক নিতে পারিনি, কারণ অনেকটাই কাজের দায়িত্ব ছিল। এখানে আমাদের টিফিনে ছিল কফি, কলা, ডিম সেদ্ধ, তার সাথে পাউরুটি, জ্যাম আর মিষ্টির মধ্যে সম্পাপড়ি। তো এখানে আমাদের রান্নার কাকুরা তারা দেখো অলরেডি বেড়ে বেড়ে দিচ্ছিলো, তার সাথে আমরাও বাড়ির সবাই যারা গেছিলাম তারাও কিন্তু হাতে হাত লাগিয়ে পুরোদমে কাজ করছি, কারণ এতজন বাচ্চার দায়িত্ব নেওয়া এবং তাদেরকে ঠিকঠাক ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসা, এই দায়িত্বটা যেমন অনেক, এবং তার সাথে সাথে সবার সাথে আনন্দ করা এবং পিকনিকের সৌন্দর্য, এই আনন্দ নাচানাচি সবটা ওদের সাথে ছাত্রদের সাথে মিলেমিশে ভাগ করে নেওয়া, সেটাও কিন্তু অনেকটাই দায়িত্বপূর্ণ। তো দায়িত্ব যেমন পালন করতে হবে, তার মাঝে বেশি টিচার হিসেবে যদি অতিরিক্ত শাসনের মহল তৈরি হয়ে যায়, তাহলে বাচ্চারা ঠিকঠাক আনন্দ করতে পারে না, তাহলে কিন্তু পিকনিকটা জমে ওঠে না। তো আমরা এটাই চেষ্টা করছিলাম যে আজকের দিনের জন্য দায়িত্বটা বজায় রেখে ওদের বন্ধুর মতো হয়ে ওদের সাথে আনন্দটা করে ঘুরে আসার। এবার সবাই নিজেরাই দেখে নিন সামসিং আসার পরিকল্পনা, আর এই যে পরিকল্পনা যখন বাস্তবায়িত হয়, ছাত্রদের চোখে মুখেই কিন্তু সেই আনন্দের ঝলকটা দেখা যায়। সবাই আমরা এখানে খুব আনন্দ করছি। এই যে দেখো, সব ছাত্ররা এখানে লাফালাফি করছে, ম্যাম বলে এখানে পড়ে গেছে, করতে করতে যেন পড়ে না যায়, ওগুলো দেখো পড়ে গেছে। কিন্তু দায়িত্ব পালন করতে করতে আনন্দ করতে হচ্ছে এখানে। ওটা তুই যা খুলছিস সবার বাবা মা, তোর মোটা নাই, এদিকে দেখো সবার বাবা মা যেহেতু আমাদের ভরসা পাঠাইছে, ওনার আনন্দ সম্পূর্ণ আমরা এদেরকে কন্ট্রোল করতে হচ্ছে, তাহলে মুশকিল কিছু হয়ে যাবে। এদিকে বাচ্চারা আনন্দ করতে করতে আমাদের যে লাঞ্চের মেনুটা বাড়ির থেকে রেডি হয়েছিল, সেগুলো ওরা সব রেডি করে নিচ্ছিল, কেননা এদের ঘুরিয়ে বেরিয়ে নিয়ে আসার পরেই আমাদের কিন্তু লাঞ্চটা করে নেওয়ার সময় ছিল। তো লাঞ্চে কী ছিল সেগুলো একটু গল্প করে দিই তোমাদের সাথে। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি, চিকেন কষা, আর তার সাথে ছিল চাটনি। না না, ও ভিডিও তুমি বসে আছো। এই সবাই গ্রুপে ফটো তুলো, পরে ওই ফটো। এখন সবাই খেতে বসে গেছে। হ্যাঁ, কাপড় হ্যাঁ দাও পাপিয়া টাকা
হ্যাঁ দাঁড়াও, ফটো দাও, ভিডিওটা করে নেই, পরে ফটো। তাহলে বৈশালী ম্যাডামের পিকনিক কি জমজমাট হইল? বলো হ্যাপি হ্যাপি বাস। কিরে তোরা তো একজনের জন্য ভুল করে গেছিস। কি হয়েছে? আরে বিরাট ভুল হয়েছে। কি হয়েছে? খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো খাচ্ছি। আশা করি এই পিকনিকটা সবার খুব আনন্দ হয়েছে। পরের বার এই ঠাকুর আর আসবে না। কেন? এরপরে ওরা এই ঠাকুরই আসবে। আবার আমরা এই ঠাকুরের রান্না খাওয়ার জন্য রেডি। কালকে রাত্রেবেলা অনেক রাত্রি অব্দি কাজ হয়েছে, আবার আজকে ভোর 4টার থেকে রান্না শুরু হয়েছে। 4টার থেকে রান্না শুরু হচ্ছে, এখনো গরম গরম খাচ্ছি। তাহলে টেকনোলজি এখন ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আবার আমরা উপরে উঠে যাব। লালিগোড়াসের স্পটটাই এটা, আমাদের নিচে নামতে লাগে। এখন নিচের থেকে আবার এতটা সব কিছু বেয়ে বেয়ে উপরে উঠাইতে লাগবে। তোমাদের পাহাড়টা একটু দেখিয়ে দিই। এই দিয়ে একদম এত উপরে উঠতে লাগবে, এতটা পাহাড় উঠা আর কি। ভালো বেড়েছে। হ্যাঁ পাহাড় উঠতে গিয়ে সব অবস্থা শেষ। আমাদের দম বের হয়ে গেছে, দম বের হয়ে গেছে। সব জায়গায় জায়গায় স্টপেজ নিচ্ছে। বাসনপত্র হারাই ফেলেছি যে নিতে পারতেছি না, নামাই দি। সব জায়গায় জায়গায় স্টপেজ নিচ্ছে। সেই অবস্থা। ছেলেগুলা দেখো খেয়ে দেয় আরো জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমরা তো এমনি উঠতে পারতেছি না এগুলা। নাচো, আরে নাচো। আরে প্রথমে এটা এরকম নিয়ে এরকম ওই কোথা থেকে তোর হয় না কোথা থেকে छिटा जवानी के दहो हसे बना के दहो छिटा जवानी के उड़े दहो मना हसे मना के छुड़े दहो देखे जाए जय मंदी मिक्स कवाली जफरा कभी नथी अनारकली तो के देखे जाए जय मंदी मिक्स कवाली रिमिक्स कवाली रिमिक्स कवाली। এবার খাওয়া দাওয়া পর্ব সেরে
ফিরে আসার পালা। তো গাড়িতে উঠে সবার রোল কল মিলিয়ে নিলাম যে সবাই ঠিকঠাক উঠেছি কিনা, বাসের সিটে বসেছি কিনা। তারপর এখন আমরা আবার নাচ করতে করতে, গান করতে করতে, আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসছি। আর এই পিকনিকটা চিরস্মরণীয় হয়ে থাকে।